শাহজাহান সাজু ফুটবল টুর্নামেন্ট। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, পূর্ব টাঙ্গাইলের অহংকার তথা সখীপুরের সিংহপুরুষ কাকরাজান ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু। আজকে দীর্ঘ 17 বছর পর উনি জেল জুলুম নির্যাতন এই 17 বছরে উনি দীর্ঘ সময় কারাভোগ করেছেন। যতদিন উনি বাইরে ছিলেন তার বেশি সময় উনি কারাভোগ করেছেন। কিন্তু আমরা ওনার পরিবার ওনার নির্যাতনের সাথে আমাদের নির্যাতন করা হয়েছে। আমি যখন ছাত্র ছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষাতে, তখন আমার নামে চাঁদাবাজ মামলা, দুর্নীতি অবশ্য আমি চাঁদাবাজ দীর্ঘ 17 বছর আমরা এই মাঠে খেলতে আসবো তো দূরের কথা, আমাদের মাঠে টিকতে পারি নাই। কখন যে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, এখানে সাধারণ সাধু ফুটবল টুর্নামেন্ট হবে তো দূরের কথা, নাম শুনলে পুলিশ আসতো। আজকে ওনার নামে এলাকাবাসী সম্মিলিতভাবে 3-4টা গ্রাম, যেমন সাতে সাপিয়াচালা, দতে দুর্গাপুর, বতে বুড়িচালা, 3-4টি গ্রামের সমন্বয়ে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। ওনার নামটা জড়ানো হয়েছে এই কারণে, এই মাঠে যে হয়েছে ওনার অবদান এবং পরিবেশের গাছপালা এবং এই যে ঘরের আগে একটা পুরানো ঘর ছিল, উনি যখন চেয়ারম্যান ছিল তখন উনি একটু ঘর দিয়েছিল, উনি স্থাপন করছেন। উদানির যে ঘরটা দেখেছেন উনিও তার অবদান এই মাঠের গাছ বিক্রি করে এলাকার পাবলিক টাকা দিয়ে আসছে ঘরটা দিতে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ দোয়া করবেন সামনে জানে আমাদের বিএনপি গভর্নমেন্ট যদি হয়, আমরা কথা দিয়েছি এলাকার বাসী যে আপনাদের ক্লাব হবে। পাশাপাশি যে দেখেছেন আমরা এই বাংলাদেশ তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত আমাদের এলাকায় রাস্তা দেয় এই কারণেই শাহজাহান সাজুর জন্ম এই গ্রামে বিদায়, এই এলাকায় বিদায়, সে রাস্তা দেয়। আমাদের দীর্ঘদিনের যে কষ্ট আকাঙ্ক্ষা, মানুষ অনেক কষ্ট করেছে। আমরা আশা করি সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য মানুষ আশা করে ভোটে আমাদের প্রাণপ্রিয় নেতা শকুর বাসালের তার জননেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান যদি এমপি হতে পারে, আমাদের এই এলাকা তথা অনুন্নত এলাকা উন্নয়ন হবে এই প্রত্যাশা রেখে এবং সাবর সঙ্গে উত্তরাধিকার বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আমাদের সকল এলাকার সবাইকে ধন্যবাদ জানাই। সাবর সঙ্গে খেলা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেক গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই। এই খেলায় সবাই সহযোগিতা করার জন্য এই খেলার নামে শাহজাহান সাজু ফুটবল টুর্নামেন্ট, এটা প্রত্যেক আমরা দিতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে দিতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।